হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ সকলের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। আজকে আমরা ভগবদ্গীতার একটি গুরুত্বপূর্ণ শ্লোক আলোচনা করব। এই শ্লোকটি আসছে পুরুষোত্তম যোগের 17 নম্বর শ্লোক। আজকে আমরা আলোচনা করব 17 নম্বর শ্লোকের আগের দিন 16 নম্বর শ্লোকে ভগবান আমাদের উপদেশ দিয়েছিলেন ক্ষর ও অক্ষর দুই প্রকার জীব এ জগতে রয়েছে। এই জড়জগতের সমস্ত জীবকে ক্ষর এবং চিৎ জগতের সমস্ত জীবকে অক্ষর বলা হয়। এই জগতে যত জীব আছে আমরা দেখতে পাচ্ছি সব কিছু, যাদের জীবন আছে, জন্ম আছে, মৃত্যু আছে, যারা জন্ম মৃত্যুর মধ্যখানে দুঃখ পাচ্ছে তাদেরকে বলা হয় ক্ষর। আর অক্ষর কারা? যারা দেবতা, যারা সাধু, যাদের কখনো কষ্ট বলে জীবনে নেই, তারা হচ্ছে অক্ষর। যেমন ভগবান থেকে যেমন দেবতা আসছেন, তাদের জন্ম নেই, তাদের মৃত্যু নেই, তাদের মাতৃ জঠরে যেতে হয় না। আমাদের সকলকে কিন্তু মাতৃ জঠরে যেতে হয়। শুধু মানুষই মাতৃ জঠরে যায় তা নয়, পশু পাখি সবাই কিন্তু মাতৃ জঠরে সবাইকেই যেতে হয়। একটা পাখি তারও মা বাবা আছে, একটা মানুষ তারও মা বাবা আছে। তাহলে মাতৃ জঠরে যদি যেতে হয় তার দুঃখ কষ্টটা অনেক বেশি, বহু কষ্টের, বহু দুঃখের। তাই বলছেন যে এই জগতে যে ক্ষর জীব আছে, আমরা যে আছি, আমাদের মৃত্যু আছে। কেন? আমাদের জন্ম হয়েছে মানে আমাদের মৃত্যু হবে। আর আমাদের মৃত্যু হওয়ার আর জন্ম আর মৃত্যুর মধ্যখানে যে সময়টা আমরা কাটাই সেটা কেমনভাবে কাটে? সুখে কাটে না, কষ্টে কাটে। হ্যাঁ, কীরকমভাবে কাটে? দুঃখ, দুর্দশা। দুর্দশা কেন? কি? যাকে ভোগ করতে হয়, যখন কষ্ট ভোগ করি রোগের দ্বারা, তাকে বলে দুর্দশা। আবার শুধু দুর্দশা রোগের এই শরীর দেয় না, প্রকৃতি দেয়। অত্যাধিক বৃষ্টিতে বন্যা, সেটা দুর্দশা। আবার অত্যাধিক রোদে খরা পড়ে গেছে, সেটা দুর্দশা। এই সমস্ত দুর্দশার দ্বারা আমরা দুঃখ ভোগ করি জগতে। শুধু জন্ম মৃত্যুটা দুঃখের না, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাঝখানে যতটা সময় আমরা থাকি সেটাও কিন্তু দুঃখ পাই, সেটাকে বলছে দুর্দশা। এটা হচ্ছে আমাদের প্রকৃতি, ক্ষরের প্রবৃত্তি। আমাদেরকে বলছে ভগবান ক্ষর, আর দেবতারা হচ্ছে অক্ষর, যারা মাতৃ জঠরে যাদের প্রবেশ করতে হয় না, যারা সাক্ষাৎ ভগবানের শরীর থেকে প্রকট হয়েছেন, অঙ্গ থেকে প্রকট হয়েছেন, আবার তারা ভগবান অঙ্গতে মিলিয়ে যাবেন, তাদের মাতৃ জঠরে বাস করতে হয় না। এবার যদি ভাবি আমরা কেন মাতৃ জঠরে বাস করি, ভগবান বলেছিলেন আমরা ভগবানের প্রতি দ্বেষ করার জন্য, ভগবানের নিয়মকে উল্লঙ্ঘন করার জন্য, আইনকে অমান্য করার জন্য আমাদেরকে ভগবান শাস্তি দিয়েছেন। কি? মাতৃ জঠরে বাস। এটা হচ্ছে একটা শাস্তি। যদি ভাবি মানুষ সব থেকে বুদ্ধিমান, মানুষ সব থেকে জ্ঞানী, মানুষ সব থেকে বেশি মেধাবী, তাহলে মানুষ কেন মাতৃ জঠরে এসেছে? কারণ বলছেন মানুষ জন্মটা হচ্ছে মাতৃ জঠরের শ্রেষ্ঠ জন্ম। যদি মানব জন্ম লাভ করে ভগবানের প্রতি কার্য করা হয়, ভগবানের কথা শোনা হয়, ভগবানের নাম কীর্তন করা হয়, তাহলে এই মানব জীবনই পারে নিজের জীবনকে সুধারতে এবং নিজের জীবনকে আর মাতৃ জঠরে না পাঠাতে। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। বারবার জন্ম, বারবার মৃত্যু, বারবার মাতৃ জঠরে আসা, এটা ঠিক নয়। কখনো সাধু এটা চায় না কাউকে বন্দি করে রাখতে। সাধু কি চায়? সবাইকে মুক্তি দান করতে। এবার ভাবছি কি, বন্দি আর মুক্তিটা ভাবি কারাগারের নিয়ম। এই জগতে কারাগারে যারা দোষ করে তারা যেমন কারাগারে থাকে, মুক্তি কখন দেয়া হয়? যখন সে কারাগারের থেকে তার দোষের শাস্তি ভোগ করে, তারপর তাকে মুক্তি দেয়। ঠিক সেরকম আমরা প্রত্যেকে কারাগারে আছি। কেন আছি না? আমরা আমাদের পাপ কার্যের জন্য, খারাপ কার্যের জন্য ভগবান আমাদের এই জেলখানায় পাঠিয়েছেন। তাই বলছেন এই জেলখানায় যেহেতু পাঠিয়েছেন, জেলখানায় কি সুখ ভোগ করে লোক? জেলখানায় কষ্ট ভোগ করে। তাই আমরা এই জগতে কষ্ট ভোগ করছি। ভগবানের নিয়ম অনুযায়ী সুন্দরভাবে ভগবান এই পৃথিবীকে সাজিয়েছেন। যে দোষ করেছেন সেই সুন্দর জায়গায় এসেছে, যেটাকে আমরা মনে করছি সুন্দর। যেমন আমরা একটা কবি লিখেছেন কি, আবার আসিব ফিরে ধানসিঁড়ি নদীর তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচিল শালিকের বেশে, নয়তো বা কাক হয়ে, নয়তো বা পশু হয়ে, পাখি হয়ে এই ভারতবর্ষে ফিরে আসতে চাই। কিন্তু এটা কবির মনোভাব। কিন্তু একটা যোগীর মনোভাব কি? যে প্রভু এই জগতে আসা মানে দুঃখের, এই জগতে আসা মানে কষ্টের। তাই প্রভু এই জগৎ থেকে আমি যেন তোমার কাছে যেতে পারি, সেটাই আমার কাছে সুখের। তাই আমি কখনো মানুষ হয়ে তো আসতেই চাই না, কাক পাখি হয়েও আসতে চাই না। তখন এক কবি, যেটাকে বলা হচ্ছে বৃন্দাবনের সুরদাস, যিনি জন্মগত অন্ধ, সেই সুরদাস কীর্তনে বলছেন তার শ্লোকের মাধ্যমে যে প্রভু যদি আমায় পাথর করে জন্ম দিও, সে সুন্দরভাবে বলছেন, ভগবানের কাছে প্রার্থনা করছেন, কৃষ্ণ যদি আমায় পাথর করে জন্ম দিও, তবে এখানে ওখানে আমায় জন্ম দিও না। কোথায় দিও না? গিরি গোবর্ধন পাহাড়ের পর্বতে একটা ছোট্ট কোণা রূপে, ছোট্ট পাথরের টুকরো রূপে আমায় জন্ম দিও, তার দ্বারা আমার জীবন ধন্য হবে। কৃষ্ণ যদি আমায় জন্ম দিও, আমাকে গরু করে পশুকুলে যদি জন্ম দিও, আমায় বাছুর করে জন্ম দিও। কোথাকার বাছুর? সেটা আমার তোমার ঘরের বাছুর না। কোথার বাছুর? নন্দ ভবনে, গোকুলে,
গোকুল ভবনে, নন্দ ভবনে, গোকুল গ্রামে আমায় সেই গ্রামের বাছুর করে জন্ম দিও। কেন না সেই বাছুর যখন তোমায় দর্শন করবে, তোমাকে স্পর্শ করবে, তুমি যখন সেই বাছুরের গায়ে হাত বোলাবে, তার সেই বাছুর জীবন তখন ধন্য হবে। এইভাবে খুব সুন্দরভাবে পদের মাধ্যমে বলছেন, হ্যাঁ, যদি আমায় জন্ম দিও বৃক্ষ করে, আমাকে কদম্ব বৃক্ষরূপে জন্ম দিও, যেই কদম্ব বৃক্ষের ডালে বসে আপনি বংশীধ্বনি করবেন, সেই কদম্ব বৃক্ষরূপে আমায় জন্ম দিও, তাহলে বৃক্ষরূপে জন্ম আমার সার্থক হবে। এইভাবে সূরদাস তার পদের মাধ্যমে ভগবানকে বলছেন যে তার ভগবানের প্রতি ভাবটা ব্যক্ত করছেন, যে এইভাবে আমরা ভগবানকে ভালোবাসতে পারি। তাই বলছেন কবি আর যোগীর মধ্যে অনেক পার্থক্য, ভাবনা চিন্তার। কবিরা চায় আবার এই জগতে ফিরে আসতে, কিন্তু যোগীরা চায় এই জগতে না এসে এই জগৎ থেকে মুক্তি লাভ করতে। তাই এই শ্লোকে ভগবান আমাদের সব কিছু উল্লেখ করেছিলেন, বিস্তৃতভাবে আলোচনা করেছিলেন। আজকের নতুন শ্লোক আজকে আমরা শ্রবণ করব। এই 17 নম্বর শ্লোকে ভগবান বলছেন, সকলে আমার সাথে করজোরে বলো, উত্তম পুরুষ তু অন্য পরম আত্মা ইতি উদাহিত জলকত্রয়ম অবিশ্ব বিভর্তি অব্যয় ঈশ্বর। ভগবান বলছেন উত্তম উত্তম, পুরুষ পুরুষ, তু কিন্তু, অন্য অন্য, পরম পরম, আত্মা আত্মা, ইতি এভাবেই, উদাহিত বলা হয়, যিনি লোক ভুবনে, ত্রয়ম তিন, অবিশ্ব প্রবিষ্ট হয়ে, বিভর্তি পালন করছে, অব্যয় অব্যয়, ঈশ্বর ঈশ্বর। এই উভয় থেকে ভিন্ন ভিন্ন উত্তম পুরুষ বলা হয় পরমাত্মা। এই উভয় থেকে ভিন্ন উত্তম পুরুষকে বলা হয় পরমাত্মা। দুই উভয় পুরুষটাকে, একটা হচ্ছে মানুষ, একটা হচ্ছে দেবতা। মানুষকে বলছেন ভগবান খর, যার জন্ম আছে মৃত্যু আছে। দেবতা হচ্ছে অক্ষর, যার জন্মও নেই মৃত্যুও নেই। মৃত্যু মানে কি? কষ্ট যন্ত্রণা। আমাদের মৃত্যু আর দেবতার মৃত্যুর মধ্যে পার্থক্য আছে। মৃত্যু কিন্তু তারও হয়। আমাদের মৃত্যুতে শাস্ত্রে বলা হয়, যখন আমাদের দেহ থেকে প্রাণ নির্গত হয়, তখন আমরা সবাই হয়তো কম বেশি শুনেছি, 40,000 কাঁকড়া বিছের কামড়ের যন্ত্রণা আমাদের পেতে হয়। এটা শাস্ত্রে লেখা আছে, অবশ্যই লেখা আছে। কিন্তু ভক্তের কাছে মৃত্যু এত কষ্টের হয় না। ভক্তের কাছে মৃত্যু হাসতে হাসতে হয়। কেন? ভক্ত মৃত্যুকে জয় করতে পারে। যেমন সমস্ত দেবতাদের মধ্যে একজনের নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কার নাম মৃত্যুঞ্জয়? কার নাম মৃত্যুঞ্জয়? সমস্ত দেবতা আছে, তাদের মধ্যে এক দেবতা নাম মৃত্যুঞ্জয়। কেন মৃত্যুঞ্জয় শব্দটাকে ভাঙলে কী হওয়া যায়? মৃত্যুকে যিনি জয় করেছেন তার নাম মৃত্যুঞ্জয়। তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব, মহাদেব যিনি হচ্ছেন শিব। তিনি মৃত্যুকে জয় করেছেন। ভগবান নামেতে তপস্যা করে, ভগবানকে ধ্যান করে, ভগবানকে প্রসন্ন করে তিনি মৃত্যুর উপর জয়লাভ করেছেন। তাই তার জন্য তার নাম মৃত্যুঞ্জয়। এবার আমাদেরকে বুঝতে হবে যে মৃত্যু আমাদের কাছে আসে কী রূপে আসে? পাপীর কাছে, অধার্মিকের কাছে মৃত্যু আসে ভয়ঙ্কর কাল রূপে। কী রূপে? ভয়ঙ্কর কাল রূপে। ভক্তের কাছে মৃত্যু কী রূপে আসে? নত মস্তকে, করজোড়ে। তার উদাহরণ হচ্ছে ধ্রুব মহারাজ। ধ্রুব মহারাজ এই জগৎকে শিক্ষা কিভাবে দিচ্ছেন, যখন ধ্রুব মহারাজ, তার তোমরা সবাই জানো ধ্রুব লীলা, ছোট্ট বয়সে 6 বছর বয়সে ভগবানকে লাভ করেছেন। যখন অন্তিম সময়ে এসে ভগবান ধামে যাবেন, তখন ধ্রুব মহারাজ বলছেন ভগবান তার দূত পাঠিয়েছেন ধ্রুব মহারাজকে নিয়ে যাওয়ার জন্য, স্বর্ণ রথ পাঠিয়েছেন বৈকুণ্ঠ থেকে, বৈকুণ্ঠ বিমান এসেছে। এবার ধ্রুব মহারাজ তাতে যাবেন। ধ্রুব মহারাজ তার আগে স্নান করেছেন, যোগ্য বসন পরিধান করেছেন, ভগবানকে স্তুতি করেছেন, ভগবানের নামে জপ করেছেন, প্রণাম নিবেদন করে যখন উঠতে যাবেন, তখন দেখছেন যে সেই জয় আর বিজয়, ভগবানের যে পার্শ্বদ রথ নিয়ে এসেছেন, দিব্য রথ, বৈকুণ্ঠ থেকে রথ এসেছে, আর সেই রথে উঠতে যাবেন, তখন প্রশ্ন করছেন, আরে আমি তো উদ্ধার পাচ্ছি, আমি ভগবানকে লাভ করছি, কিন্তু আমার মা, সে কি ভগবানকে লাভ করেছে? তখন বলছে, আরে মহারাজ, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। কেননা আপনি যেই কুলে জন্মেছেন সেই কুলের থেকে বড় কি আপনার গুণ। আপনি ভগবানকে পেয়েছেন, ভগবানকে লাভ করেছেন, আর আপনার এটা ভাবা উচিত নয় যে আপনার পিতা মাতা উদ্ধার পেয়েছে কিনা। আপনার পিতা যেমন উদ্ধার পেয়েছে, আপনার মাতা সেও উদ্ধার পেয়ে গেছে, তার 14 কুল, 14 পুরুষ উদ্ধার পেয়ে গেছে। তাই বলা হচ্ছে কি, মাতৃদের 14 কুল, মায়ের বংশের 14 কুল আর পিতার বংশের 14 কুল, এইভাবে উদ্ধার পেয়ে যায়। কেন না ভগবান নামের দ্বারা একজন ভক্ত হলে সে সবাইকে উদ্ধার ক্ষমতা রাখতে পারে। তাই চৈতন্য মহাপ্রভু বলছেন, নিজের গুণও পারো তুমি। সনাতন গোস্বামীকে বলছেন সনাতন, একমাত্র তোমার মতো সাধু ব্যক্তি, তোমার মতো মহান শুদ্ধ ব্যক্তি কি পারে? নিজ গুণে পারো তুমি ব্রহ্মাণ্ড শোধিতে। শব্দটা কি বলছে? নিজ গুণে, তোমার গুণের দ্বারা তুমি ব্রহ্মাণ্ডকে শোধন করতে পারো, শুদ্ধ করতে পারো।
তার মধ্যেই গুণ থাকে সাধুর মধ্যে এমন গুণ থাকে যে তার গুণের দ্বারা এই ব্রহ্মাণ্ডকে তিনি শুদ্ধ করতে পারেন। এটা সনাতন গোস্বামীকে মহাপ্রভু বলছেন কাশীতে, বুঝতে পারছো? এটা মহাপ্রভু বলছেন, নিজ গুণে পারো তুমি ব্রহ্মাণ্ড শোধিতে, ব্রহ্মাণ্ডকে তারণ করতে পারো, উদ্ধার করতে পারো, তোমার মধ্যেই গুণ আছে। তাই বলছেন এখানে যে স্বয়ং ধ্রুব মহারাজ যখন রথে উঠছেন তখন দেখছেন পৃথিবী থেকে রথ একটু উপরে আছে। যেমন আমরা একটু উঁচুতে উঠতে গেলে কি করি? সিঁড়ি ব্যবহার করি, মই ব্যবহার করি। ধ্রুব মহারাজ ভক্ত মানুষ, তিনি দেখছেন রথ তো মাটিতে স্পর্শ করছে না, কারণ এই মাটি থেকে রথ উপরে আছে। তখন স্বয়ং দেখছে পাশে একজন করজোড়ে দাঁড়িয়ে আছে মূর্তিমান রূপ নিয়ে, তার নাম নাকি মৃত্যু। তার নাম কি? মৃত্যু। মৃত্যু কেমনভাবে দাঁড়িয়ে আছে? করজোড়ে দাঁড়িয়ে আছে, হাত জোর করে নত মস্তকে। প্রহ্লাদ মহারাজ শোনে, প্রভু আমার ক্ষমতা নেই আপনাকে স্পর্শ করার। মৃত্যু বলছেন রূপ নিয়ে, মৃত্যু একটা রূপ নিয়েছেন। মৃত্যুকে আমরা কেউ দেখতে পাই না, দেখতে পাই? মৃত্যু সব জায়গায় আছে, কিন্তু মৃত্যুকে আমরা কেউ দেখতে পাই না। কিন্তু সেই মৃত্যু রূপ নিয়েছেন। যেমন স্বয়ং গঙ্গা দেবী, যদি আমি উদাহরণ দিই, যেমন গঙ্গা দেবী জল রূপে, সবাই জানি গঙ্গা জল, কিন্তু গঙ্গা দেবীরও রূপ আছে, সে দেবী রূপ আছে, মূর্তিমান রূপ আছে। যমুনা দেবী, তারও রূপ আছে। বসুন্ধরা দেবী মাটি, আমরা সবাই মাটি কীভাবে দেখতে পাচ্ছি? মাটি, কিন্তু মাটিরও একটা মূর্তিমান রূপ আছে, দেবী আছে, তার রূপ আছে। ঠিক গোমাতা, গরুরও একটা রূপ আছে, যেটাকে আমরা এই জগতে দেখছি গাভী রূপ, তারপরেও একটা রূপ আছে যেটা গোমাতা। বুঝতে পারছো? প্রত্যেকটা দেবদেবীর রূপ আছে। এই জগতে যা কিছু আমরা পূজা করছি সবার রূপ আছে, দেবী রূপ, দেবতা রূপ। বুঝতে পারছো? সূর্যদেব, আমরা সূর্যদেবকে আকাশে দেখছি, সূর্য গোল, তেজ আসছে, আলো আসছে, কিন্তু সূর্যদেবের যখন পূজা করা হবে তখন সূর্যদেবের মূর্তি তৈরি করা হবে। বরুণ দেব জলের দেবতা, দেখছি জলের মধ্যে ভাবছি, কিন্তু সেই জলকে যখন আমরা দেখছি সেটা জল, কিন্তু যখন সেই জলের উপাসনা করা হবে তখন বরুণ দেবের মূর্তি স্থাপন করা হবে। এই যে প্রত্যেকটা দেবদেবীর একটা করে রূপ আছে, যার রূপের দ্বারা আমরা উপাসনা করতে পারি। এখানে বলছেন যে ভগবান বলছেন এই উভয় থেকে ভিন্ন 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 উত্তম পুরুষকে বলা হয় পরমাত্মা। ভিন্ন মানে কি? এই দুটোর থেকে আলাদা। যার জন্ম আছে তার মৃত্যু আছে। এবার যার জন্ম দেবতা থেকে হচ্ছে সে দেবতা, আর যার জন্ম দেবতার কাছ থেকে আমরা সুখ পাচ্ছি, আমরা হচ্ছে মানুষ। আমরা ডাইরেক্ট ভগবান থেকে আমাদের সৃষ্টি, কিন্তু আমাদের সুখ প্রদান করছে কে? দেবতাগণ। কার নির্দেশে? ভগবান নির্দেশে। যেমন জল হচ্ছে, জলের দেবতা হচ্ছে বরুণ, সূর্য হচ্ছে তেজের দেবতা, শক্তির দেবতা, চন্দ্র হচ্ছে শীতলতার দেবতা, গীতায় কৃষ্ণ বলছেন। ঠিক এইভাবে যেমন দেবী অন্নপূর্ণাকে স্থাপন করেছে কেন? যাতে অন্নের কম এ জগতে না হয়। সরস্বতী দেবীকে ভগবান স্থাপন করেছেন এই জন্যেই, যাতে বিদ্যার কম না হয়, বুদ্ধির কম না হয়। গণেশকে জগতে স্থাপন করেছে এই জন্যেই, যাতে কোনো বিঘ্ন না আসে। এইভাবে ভগবান প্রত্যেকটা পদে তার দেবদেবীকে বসিয়ে রেখেছেন, তার প্রতিনিধিকে বসিয়ে রেখেছেন। কেন? এর মাধ্যমে জগতে সমস্ত সর্বত্র যেন ঠিকভাবে কার্য সম্পাদন হয়। যে বিদ্যা লাভ করতে চায় সরস্বতী দেবীর উপাসনা করবে, বিদ্যা লাভ করতে পারবে। যে সারাদিন ভগবানের ভক্তি করতে চায় সে বৈষ্ণবের আরাধনা করবে। আবার যে সব সময় নিজেকে পাহবা দিতে চায়, প্রতিষ্ঠিত হতে চায়, সে অন্য দেবতার আরাধনা করবে। আবার কেউ যদি ভালো গৃহস্থ হতে চায় সে হর পার্বতীর আরাধনা করবে। এরকমভাবে প্রত্যেকটা বিধিবিধান আছে। কেউ অনেক ধন লাভ করতে চায় সে লক্ষ্মী দেবীর আরাধনা করবে, কুবেরের আরাধনা করবে। আলাদা আলাদা পদে দেবদেবী আছে, তাদের আরাধনা করলে তারা প্রসন্ন হয়ে সেই পদ, তারা সেই ধন, সেই ঐশ্বর্য, সেই লাভ, পূজা, প্রতিষ্ঠা সব কিছু দান করেন। এই সব কিছু আসছে ভগবান থেকে। কার মাধ্যমে? দেবদেবীর মাধ্যমে। যেমন রাষ্ট্রপতি যদি কোনো কিছু ডিক্লেয়ার করে, ঘোষণা করে, সেটা আমরা কার মাধ্যমে পাই? সেটা দেবদেবীর, সেটা আমরা নেতা মন্ত্রী তার মাধ্যমে পাই। সে কিন্তু ডাইরেক্ট এসে নিজের হাতে দেয় না, সেখান থেকে সে ছাড়ে, ডিক্লেয়ার করে, সেটা এক ধাপ করে এগিয়ে এসে আমরা শেষে পাই কোথায়? গ্রামে বসে গ্রামের নেতা মন্ত্রীর হাত থেকে। ঠিক সেরকম ভগবান হচ্ছেন কৃষ্ণ, তিনি যা কিছু দিচ্ছেন দেবদেবীর মাধ্যমে আমাদেরকে প্রদান করছেন। তাহলে সেই দেবদেবী আসছে কোথা থেকে? ভগবান থেকে। তারা হচ্ছে অক্ষর, ভগবান থেকে আসছে, ভগবানে বিলীন হচ্ছে। আমরা আসছি ভগবান থেকে, কিন্তু আমরা মাতৃগর্ভ থেকে আসছি। ভগবান থেকে মাতৃগর্ভ, মাতৃগর্ভ থেকে আমাদের জন্ম, তাই আমাদের জন্ম হয়েছে, মৃত্যু হবে। এখানে বলছেন ভগবান এই যে দুই প্রকার, দেবতার মানুষ, এই দুই থেকে ভিন্ন পুরুষকে বলা হয় পরমাত্মা। এই দুইয়ের থেকে যিনি উত্তম তিনি হচ্ছেন পরম আত্মা। তিনি ইন্দ্রের হৃদয়ে বাস করছেন, ব্রহ্মার হৃদয়ে বাস করছেন, বরুণের হৃদয়ে বাস করছেন, আবার মানুষের মধ্যেও বাস করছেন, পিঁপড়ের মতো ক্ষুদ্র জীবের মধ্যেও বাস করছেন, হাতির মতো মহাকায় শরীরের মধ্যেও বাস করছেন। ইনি হচ্ছেন আত্মা, যেটা কার থেকে আসছে? পরমাত্মা থেকে আসছে। তাই পরমাত্মা হচ্ছে মানুষ ও দেবতার থেকেও শ্রেষ্ঠ।
তারপরে বলছেন যিনি ঈশ্বর ও অব্যয় এবং ত্রিজগতের মধ্যে প্রবিষ্ট হয়ে পালন করছেন। যিনি ঈশ্বর ও অব্যয়, যার কোনো ব্যয় নেই, যার কোনো ক্ষয় নেই, যাকে কেউ ধ্বংস করতে পারে না, যাকে কেউ বধ করতে পারে না, যাকে কেউ মারতে পারে না, তিনি হচ্ছেন অব্যয়। বুঝে যাচ্ছে? তিনি কে? ঈশ্বর ও অব্যয় এবং ত্রিজগতের মধ্যে প্রবিষ্ট হয়ে পালন করছেন। ত্রিজগৎ কি কি? যেমন ত্রিজগৎ মানে ত্রিলোক, স্বর্গ, মর্ত্য, পাতাল, এই তিনটে লোকের মধ্যে প্রবিষ্ট হয়ে তিনি সবাইকে পালন করছেন। পালন করছেন না? পালন করছেন তো তিনি। আর ভগবানের আরেকটা নাম কি? নারায়ণ। নারায়ণ শব্দের অর্থ কি? নারায়ণ শব্দের অর্থ কি? শব্দটাকে ভাঙলে পাই নরযুক্ত অয়ন। নর মানে কি? মানুষ। যিনি মানুষকে আশ্রয় দান করেন তিনি হচ্ছেন নারায়ণ। বুঝে গেল? যিনি মানুষকে আশ্রয় দান করেন তিনি হচ্ছেন নারায়ণ। তাই ভগবান বলছেন আমি ঈশ্বর। আমি কেমন ঈশ্বর? আমি অব্যয় ঈশ্বর। আমার কোনো ক্ষয় নেই, আমাকে কেউ হারাতে পারে না, আমাকে কেউ জয় করতে পারে না, আমাকে কেউ শাস্তি দিতে পারে না। শুধু তাই নয়, আমি কখনো কারোর দ্বারা ক্ষয়প্রাপ্ত হই না। এই জগতের দ্বারা আমি ক্ষয়প্রাপ্ত হই না, প্রকৃতির দ্বারা ক্ষয়প্রাপ্ত হই না, দেবতার দ্বারা ক্ষয়প্রাপ্ত হই না, আমি অব্যয়। ওই জন্য এখানে লিখছেন যিনি ঈশ্বর ও অব্যয় এবং ত্রিজগতের মধ্যে প্রবিষ্ট হয়ে পালন করছেন। এবং এই তিনটে জগতের মধ্যে ভগবান প্রবেশ করছেন, এই জগৎকে পালন করছেন। কিসের ন্যায়? টাইম বাই টাইম পালন করছেন। আমাদের পালনের মধ্যে আমাদেরকে যদি কেউ দায়িত্ব দেয়, হ্যাঁ, তখন কি 5 মিনিট দেরি হয়, 10 মিনিট দেরি হয়, আবার একদিন কামাই হয়ে যায়। হ্যাঁ, কেন? আমাদের পালনে ভুল আছে, আমাদের পালনের সমস্যা আছে। কিন্তু ভগবান যেই জগৎ পালন করছে তার কোনো সমস্যা হতে পারে না। ঠিক সময় বৃষ্টি, ঠিক সময় গরমকাল, ঠিক সময় বর্ষাকাল, ঠিক সময় শীতকাল, প্রত্যেকটা ঋতু ঠিক সময় এই জগতে আসছে। শুধু তাই নয়, এই জগৎকে পরিচালিত করার জন্য ভগবান পবন দেবকে রেখেছেন। যেমন হাওয়া ছাড়া এই জগতে মানুষ নিঃশ্বাস নিতে পারবে না, পবন ছাড়া। সেই জায়গায় গাছ প্রতিষ্ঠা করছেন, গাছকে লাগাচ্ছেন, গাছের মহিমা, সেই জায়গায় নদীর মহিমা, সেই পৃথিবীতে পর্বতের মহিমা, সেই পৃথিবীতে মানুষের যেমন মহিমা, সাথে জীবজন্তুর মহিমা। প্রত্যেকটা জায়গায় ভগবান সেই জায়গায় তাকে স্থাপিত করছেন, তার দ্বারা এই জগৎ ঠিকভাবে পালিত হবে। আমি একটা যদি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে দেখি শুধু বাড়িই আছে, তাতে না আছে বিছানা, না আছে খাবার জায়গা, না আছে বাথরুম, না আছে কিছু, সেই বাড়ি কি বাড়ি হবে? বাড়ি হবে না। বাড়ি কখন বাড়িতে পরিণত হবে? যখন সেই জায়গায় সব জিনিস ঠিকভাবে থাকবে। ঠিক ভগবান এই জগৎটাকে তৈরি করে এই জগৎটাকে শূন্য করে দেয়নি। এই জগতে গাছ দিয়েছেন, নদী নালা দিয়েছেন, পর্বত দিয়েছেন। শুধু তাই নয়, ভগবান প্রত্যেকটা জীবজন্তুকে আলাদা আলাদাভাবে সাজিয়েছেন। আমি বিচার করি যে ভগবানের তৈরিতে কত সুন্দর একটা অনুভূতি পাওয়া যায়। কীরকম? আমরা কত রকম মানুষ আছি জগতে, আছি না? কত রকম মানুষ। একটা গ্রামে খুঁজলে হয়তো 10,000 15,000 করে মানুষ পেয়ে যাবেন। এরকম গোটা ভারতবর্ষ খুঁজলে এখন ভারতবর্ষের জনসংখ্যা 145 কোটির গায়ে, 145 কোটি ভারতবর্ষের জনসংখ্যা। তাহলে গোটা পৃথিবীতে কত মানুষ আছে যদি পৃথিবী বিচার করি? কিন্তু দেখো ভগবানের তৈরি কোনো মানুষের মুখের সাথে কোনো মানুষের মুখের কিন্তু মিল নেই। চিন্তা করো, কোনো মানুষের মুখের সাথে কোনো মানুষের মুখের মিল নেই। কিন্তু যদি একটা কারিগরিকে, একটা যে শিল্পী যিনি ঠাকুর তৈরি করেন বা প্রতিমা তৈরি করেন, মূর্তি তৈরি করেন, তাকে যদি বলা হয় আপনি কত রকমভাবে মূর্তি তৈরি করতে পারেন, 100টা, 150টা, 200টা, তার বেশি সে পারবে না। কিন্তু ভগবানের তৈরি কীরকম দেখো, এই গোটা বিশ্বের মধ্যে কত মানুষের বসবাস, কিন্তু একজনের মুখ একরকমই, দ্বিতীয়জনের মুখ আর এক রকমই, একই মুখ দ্বিতীয়বার তুমি দেখতে পাবে না। ওই জন্য বলছেন যে এটা হচ্ছে ভগবানের সৃষ্টি, যেই সৃষ্টিতে কোনো ভুল নেই, যেই সৃষ্টিতে কোনো খুঁত নেই। এখানে লিখছেন যিনি ঈশ্বর ও অব্যয় এবং ত্রিজগতের মধ্যে প্রবিষ্ট হয়ে তিনি এই জগৎকে পালন করছেন। প্রত্যেকটা দিক দিয়ে এই জগৎকে সব দিক থেকে পালন করছেন। প্রভুপাদ তাৎপর্য দিচ্ছেন এই শ্লোকে। এই শ্লোকটির ধারণা কট উপনিষদে, শ্বেতাশ্বর উপনিষদে খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে বদ্ধ ও মুক্ত অনন্ত কোটি জীবের ঊর্ধ্বে হচ্ছেন পরম পুরুষ। বদ্ধ জীব ও মুক্ত জীব দুটোর ঊর্ধ্বে হচ্ছেন পরম পুরুষ। পরম মানে কি? যিনি প্রত্যেকটা জীবের হৃদয়ে বাস করছেন, সবাই তাকে চায়, তিনি হচ্ছেন পরম। সবাই তাকে চায়। আমরা কথায় কি বলি? আমরা যতই আমাদের বিদ্যা থাক, বুদ্ধি থাক, রূপ থাক, ঐশ্বর্য থাক, পদ প্রতিষ্ঠা থাক, অর্থ থাক, আমাকে 10টা লোক চাইবে, একটা লোক চাইবে না।
আবার কোথাও 100 লোক চাইবে, যেখানে গেছি সবাই আমাকে বাহবা দিচ্ছে, সবাই আমার নামে জয় দিচ্ছে, সবাই আমাকে খুব ভালোবাসে, কিন্তু তার মধ্যে একজন থাকবে সে তাকে ভালোবাসবে না। অর্থাৎ কি এটা, যতই আমাকে কেউ উপরে তুলুক, শাস্ত্রে এক মহারাজ বলছেন তার কথায় যে যখন দেখবে কেউ তোমাকে অনেক উপরে তুলেছে, তোমাকে ভেবে নাও তুমি কিন্তু পিছল খেয়ে কিছু দিনের মধ্যেই কিন্তু তুমি পড়বে। কেন? উপরে তোলাটা এই জগতের নিয়ম। কেন তুলছে? তোমাকে পিছনে ফেলবে বলে, তবে কিন্তু সে উপরে তুলে তোমাকে নাচছে, দুদিন পর সেই তোমাকে পায়ের নিচে রাখার জন্যে কার্য করবে। কিন্তু ভগবানের নিয়ম এত মধুর, এত শ্রেষ্ঠ যে ভগবানকে তার মাথায় রাখে, ভগবান কিন্তু তাকে সকল জগতের মধ্যে তাকে প্রচারিত করে এবং নাম যশ প্রতিষ্ঠা করে। এ জগতের বস্তু নিয়ে কেউ যদি লাফালাফি করে, সে 2 দিন 4 দিন 1 মাস 2 মাস 10 বছর 50 বছর সে তার নামের জয়ধ্বনি হবে, কিন্তু 2 দিন পর তাকে আর কেউ ভালোবাসবে না, মৃত্যু হয়ে যাবে, তার সব কিছু শেষ হয়ে যাবে। কিন্তু ভগবানের ভক্তের নিয়ম কীরকম, ভগবানকে যখন সে সঙ্গে নিয়ে থাকে, সারা জীবন ভগবানের জন্য কার্য করে, সবাই কিন্তু তাকে চেনে, সবাই নামের জয়ধ্বনি দেয়, সবাই তাকে ভালোবাসে, মৃত্যুর পরও কিন্তু সে দিনের পর দিন অমর হয়েই থাকে। বুঝে গেল? যেমন রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, জীব গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী, প্রত্যেকজন 6 গোস্বামীগণ আজ থেকে 500 বছর আগে তারা এই জগৎ থেকে লীলাবিলাস করে চলে গেছে, কিন্তু তখনও যেমন তাদের প্রতিভা ছিল, নাম ছিল, যশ ছিল, আজও পর্যন্ত আমরা তার নামের এখনও জয়ধ্বনি দিচ্ছি না। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। হ্যাঁ, এই 6 গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। আজও পর্যন্ত তাদের চরণ বন্দনা করছি। কেন? যেটা বন্দনা করলে আমাদের বিঘ্ন নাশ হয়, আমাদের মনের ইচ্ছা পূর্ণ হয়। ওই জন্য বলছেন এখানে যে বদ্ধ মুক্ত অনন্ত কোটি জীবের ঊর্ধ্বে রয়েছে পরম পুরুষ, যিনি হচ্ছেন পরমাত্মা। এই জগতের যিনি হচ্ছেন পরমাত্মা, তিনি বদ্ধ মুক্ত সমস্ত পুরুষের ঊর্ধ্বে হচ্ছেন তিনি। উপনিষদের একটি শ্লোক হচ্ছে নিত্য নিত্য নাং চেতনশ্চ নানাম। এর তাৎপর্য হচ্ছে বদ্ধ ও মুক্ত উভয় প্রকার জীবের মধ্যেই একজন পরম প্রাণময় পুরুষ রয়েছেন। বদ্ধ ও মুক্ত দুটো জীবের মধ্যে। বদ্ধ জীব কারা? যারা জেলখানায় বন্দি তারা বদ্ধ নয়। বদ্ধ কারা? আমাদের মতো পাপী জীব হচ্ছে বদ্ধ জীব। কেন? তারা এ জগতে এই সংসারকেই শুধু নিজের বলে ভাবে। তুমি তাকে জিজ্ঞাসা করো, এই গাড়িটা কার? আমার। এই বাড়িটা কার? আমার। আত্মীয় পরিজন কার বাড়ি যাচ্ছে? আমার বাড়ি যাচ্ছে। হ্যাঁ, এই সব কিছুর মধ্যে কি আমার ভাবি? আমার ভাবি না? আমাদের বলতেও আমরা ভুলে গেছি, বিশেষ করে কলিযুগে। তবু আগেকারের যুগে মানুষ আজ থেকে 30 বছর 40 বছর 100 বছর আগে তারা তবু বলতো এটা আমাদের। কিন্তু যত কলিযুগের দিন এগোচ্ছে সবাই কিন্তু শব্দটা কী যাচ্ছে? আমার। আমার শব্দটা আমাদের থেকে আমারে হয়ে গেছে। তাই বলছেন যখন এই শব্দটা আমাদের ছিল তখন মানুষের মধ্যে কষ্ট অনেক কম ছিল। যখন আমার হয়ে গেছে তখন কিন্তু কষ্ট বেড়ে গেছে। কেন? সব কিছু নিজের বলে ভাবি। যখনই দুঃখ পাই নিজের ভাবি, এটা আমার দুঃখ, কারো নয়। যেমন আমরা ভাবি কেউ যদি কোনো অঘটন ঘটে যায় সংসারে, চাকরি চলে যায়, এটা আমার দুঃখ। আমার দুঃখ আর কে বুঝবে? যদি ভাবি এটা আমাদের দুঃখ, সকলের দুঃখ, তাহলে কিন্তু সেই দুঃখ সবাই মর্মামত হবে। তুমি নিজে ভাবছো যেটা আমার দুঃখ, এটা আমার, ওটা আমার, অপর কিন্তু সেখানে কেউ এসে তোমার ভাগিদার হবে না। তাই বলছে কি, আমার জায়গায় আমাদের বলা অভ্যাস করতে হবে আমাদের। যখন বলবো কি এই বাড়িটা আমাদের, কারণ এই বাড়িটা আমি থাকি, আমার সাথে পিতামাতা থাকে, আত্মীয় পরিজন থাকে, তাহলে বাড়িটা আমার কি করে হবে? আমাদের। এক মহারাজ হাসির ছলে একটা সুন্দর আলোচনা করছিলেন, আলোচনাগুলো আমার মনে রয়ে যায়। কীরকমভাবে দেখো, মহারাজ বলছেন একটা ছেলে, তার বিবাহের সময় হয়েছে, বিবাহ দেবে, চারিদিকে মেয়ে খোঁজা হয়েছে, একটা মেয়ে পাওয়া গেছে, তাকে দেখে বিবাহ দেওয়া হয়েছে। বিয়ে দেওয়া হয়েছে, পরের দিন সব আত্মীয় স্বজন আছে, এবার তার ফোন করেছে যে আরে তোমার আগামী দিন তুমি বিয়ে হয়ে গেলে, গতকাল বিবাহ হলো, এখন তুমি কেমন আছো? সেখানে গিয়ে বলছে আমার ঘরে আমি ভালো থাকবো না তো কী থাকবো? 12 ঘন্টা গেছে, 24 ঘন্টা এখনও যায়নি। চিন্তা করো, যে ছেলেটা 26 বছর 30 বছর বয়সে বিবাহ করলো, এত বড় ঘর করলো, এত কিছু করলো, করার পর একটা রাত সে বিবাহ করে একজনকে নিয়ে এলো, তার স্বামীর ঘরের জায়গায় সে তার নাম বস করে দিল, এটা তো আমার। বুঝে গেল? এটা হচ্ছে তফাৎ।
ওই জন্য বলছেন যে যতই আমরা আমাদের নিজেদেরকে সব কিছুতে আমার শব্দটা যোগ করি, কিন্তু মৃত্যু এমন একটা জিনিস যেটা সবার থেকে আলাদা করে দিতে পারে। নিজের স্বামীর থেকে স্ত্রীকে, আত্মীয় পরিজনের থেকে নিজেকে, ভাইয়ের সাথে বোনকে, মায়ের সাথে ছেলেকে, সবার মধ্যে একটা প্রাচীর দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে মৃত্যু। যেটা না চাইলেও আমাদের কাছে আসে। আমরা কেউ মৃত্যু চাই? কেউ চাই না। না চাইলেও কিন্তু মৃত্যু আসে। তাই বলছেন কি, মৃত্যু হচ্ছে সমস্ত সম্পর্কের ভাঙন ধরায় একমাত্র মৃত্যু। তাই মৃত্যুটাকে নিজের বলে স্বীকার করো যে মৃত্যু আমার হবেই, আর তার দ্বারা একজনের সাথে আরেকজনের বিয়োগ হবে, বিচ্ছেদ হবে। তাই মৃত্যু আসার আগে যদি ভগবানের সাথে আমার সম্পর্ক, দেখো যদি একটা উদাহরণ দিয়ে আমরা ভাবি, কীরকম, যার সাথে আমি সম্পর্ক রাখছি সংসারে, সে যদি মাতা হয়, পিতা হয়, আত্মীয় পরিজন হয়, সে একটা জায়গায় দাঁড়িয়ে আছে, আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি। দুটো প্রাণ আলাদা, দুটো আত্মা আলাদা, বুঝতে পারছো? তাহলে আমাকে সম্পর্ক করতে গেলে কি করতে হচ্ছে? একটা দেহ থেকে আর একটা দেহকে মানিয়ে নেওয়া, গুছিয়ে নেওয়া, কথাবার্তা সব কিছু। কিন্তু ভগবানের সাথে যদি আমরা সম্পর্ক করি, ভগবান একটা দেহ নয়, সে সাক্ষাৎ আমার হৃদয়েই আছে, সে আমার বাইরে নেই, আমার মনের মধ্যে, আমার শরীরের মধ্যেই আছে। তাহলে যখন মৃত্যু আমার কাছে আসবে, বিচ্ছেদ কী করে হবে? আমার শরীরের মধ্যেই তিনি আছেন, বিচ্ছেদ কে করবে? ভগবান আমার শরীরের মধ্যেই আছেন। তাই বলছেন ভগবানের মতো পরম, ভগবানের মতো প্রেমময় আর কেউ নেই, যে সবসময় তোমার হৃদয়ে আছে, হৃদয় থেকে এক মুহূর্তের জন্য বেরোয় না, আত্মারূপে আছেন। ওই জন্যে ভগবানের সাথে আমাদের প্রেমটা দীর্ঘ, চিরস্থায়ী, তার মধ্যে কখনো ভাঙন আসে না। ভগবান হচ্ছেন পরমাত্মা, আর ভগবান থেকে আমরা আসছি আত্মারূপে। তাই একটা লোহায় কখনো জয়েন্ট করা যায় না। দুটো ইঁটের মধ্যে কি দুটো ইঁটকে বসিয়ে দিলে জয়েন্ট হবে? হবে না। কিসের প্রয়োজন হয়? সিমেন্টের প্রয়োজন হয়, তবে দুটো ইঁটকে ধরে থাকে। ঠিক সেরকম যতই আমরা এই জগতে আত্মার সাথে আত্মার প্রেম করি, সেই আত্মা কষ্ট দেবে, সেই দেহ কষ্ট দেবে, কিন্তু সেই আত্মা যখন পরমাত্মার সাথে প্রেম করবে, ভগবান কখনো কাউকে কষ্ট দেবে না। যা করবেন মঙ্গলের জন্যই করবেন। ওই জন্য এখানে লিখছেন ভগবান, তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, যিনি তাদের প্রতিপালন করেন এবং তাদের ভিন্ন ভিন্ন কর্ম অনুসারে আনন্দ উপভোগ করার সমস্ত রকম সুযোগ সুবিধা দান করেন। সেই পরম পুরুষোত্তম ভগবান সকলের হৃদয়ে পরমাত্মা রূপে অবস্থান করছেন। আবার আমি একবার বলছি, কি বলছেন দেখো, ভগবান হচ্ছেন, তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, যিনি তাদের প্রতিপালন করেন। কাদের প্রতিপালন করেন? বদ্ধ জীবকেও প্রতিপালন করছে, আবার মুক্ত জীবকেও প্রতিপালন করছে। আমি আগের দিন আলোচনার সাপেক্ষে বলেছিলাম কীরকম বদ্ধজীবের স্থিতি কীরকম। বদ্ধজীব ভাবে এই সংসারে আমি হেড, আমি উত্তম, আমি খাওয়াচ্ছি, আমি পড়াচ্ছি, আমি তোমাকে শিক্ষা দান করেছি, আমি তোমাকে বিদ্যা দান করেছি, হ্যাঁ, আমি তোমায় টাকা দিয়ে বড় করেছি, লালন পালন করেছি, খাওয়া দাওয়া দিয়েছি, তাহলে আমি তোমার কাছে ভগবান। আমরা অনেকে ভাবি এই সংসারটা আমি চালাচ্ছি, মানে এই সংসারের কর্তা আমি এই সংসারের সবার কর্তা। আমি মারা গেলে এই সংসার ভেসে যাবে, আমরা সবাই এই কথা বলি। তুমি চলে গেলে কি করে যে সংসার হবে, সবাই না খেতে পেয়ে মারা যাবে, এই কথা আমরা সবাই বলি না? আর বিশেষ করে কখন বলি? যখন মৃত্যু হয়ে যায় কারো, তার মৃতদেহের সামনে বসে বসে বলি, তুমি চলে গেলে আমার কি হবে, আমার কি হবে, কাঁদতে থাকি। কিন্তু সে চলেই যায়, হ্যাঁ, কিন্তু সে চলে যায়, তারপরও সে বেঁচে থাকে না? ঘাট শ্রাদ্ধ সমস্ত সিদ্ধ নিত্যকর্ম সমর্পণ করার পর কিন্তু মানুষ যেমনকে ঠিক তেমনই চলে। কেন? সংসারের নিয়মই এটা। কেউ কারোর জন্যে ভাববে না, কষ্ট পাবে না। কতদিন পাবে? 2 দিন, 4 দিন, 5 দিন, 1 মাস, 2 মাস, আস্তে আস্তে কিন্তু সেই কষ্ট কমবে। কেন? এটা হচ্ছে মায়ার সংসার। যার প্রতি এত মায়া ছিল, সেই মায়া এবার কাটবে, আবার অন্যজনের প্রতি মায়া বাড়বে। হ্যাঁ, এটা হচ্ছে ভূতের রোগ। শাস্ত্রে বলছে, এক মহারাজ, আমি গিয়েছিলাম মন্দিরে, এবারে মহারাজ প্রবচনে খুব সুন্দর একটা কথা বললেন। বলছেন কি, ডাক্তার সব রোগের চিকিৎসা করতে পারে, সব রোগের, বলে না, ক্যান্সারের পর্যন্ত এখন চিকিৎসা হচ্ছে। কিন্তু ডাক্তারের কাছে যদি কেউ যেতে গিয়ে বলে, প্রভু আমার ভব রোগ হয়েছে, ডাক্তারবাবু আমার ভব রোগে আমায় ধরেছে, এই রোগ থেকে যদি আমায় মুক্ত করতে চান তো কি করা যায়, আমি এই রোগ থেকে মুক্ত হতে চাই, ডাক্তারের কাছে কিন্তু ওষুধ পাবে না। কোথায় পাওয়া যাবে সেই ওষুধ? পাওয়া যাবে কোথায়? পাওয়া যাবে সাধুর কাছে পাওয়া যাবে। তাই বলছে কি, ভবরোগ হচ্ছে সব থেকে বড় রোগ। এই ভবরোগের আকারটা কীরকম, ভবরোগের লক্ষণটা কীরকম? না, ভবরোগের লক্ষণ এরকম, এই রোগে যদি কাউকে ধরে, সে সব জায়গায় আমার বলে ভাবে, সব জায়গায় এটা আমার, ওটা আমার, এটা আমার, ওটা আমার, এই সব কিছুর মধ্যে আমি টাকা দিয়েছি, আমি এটা করছি, আমি ওটা করছি, এটা হচ্ছে এই রোগের লক্ষণ।
তাই বলছে সাধুর কাছে গেলে সে সবসময় বলে এই জগৎ হচ্ছে ভগবানের, এই জগতে ভগবানের অধিকার, এই জগতে যা কিছু ঘটছে সব কিছু ভগবান দ্বারা হচ্ছে, এবং আমি যে পালিত হচ্ছি, আমি যে জীবিত আছি সেটাও ভগবানের দয়া, সেটাও ভগবানের করুণা। এটা হচ্ছে সাধুর বিচার। আর আমাদের বিচার কি? আমি জীবিত আছি, আমি আমার নিজের জন্য জীবিত আছি, আমার টাকার জোরে আমি জীবিত আছি, আমার প্রপার্টির জোরে, অধিপত্যের জোরে জীবিত আছি। এটা হচ্ছে বদ্ধ মানুষের অবস্থা। কৃষ্ণ কিন্তু ভগবদ্গীতায় বলছেন আমি বদ্ধ মানুষকেও জীবিত রেখেছি, আবার মুক্ত মানুষকেও জীবিত রেখেছি। বদ্ধ মানুষ ভগবানকে গালিগালাজ করে, গালিগালাজ করে না। ভগবান আবার কে? আমিই ভগবান। হ্যাঁ, ভগবান এই করেছেন, ওই করেছেন, সেই করেছেন, কিন্তু এত কিছু ভগবানকে নিন্দা করা সত্ত্বেও ভগবান কিন্তু তার জীবনে আত্মা রূপে রয়েছে। এটা হচ্ছে ভগবানের গুণ, জীবের প্রতি ভগবানের গুণ। তুমি আমাকে ভক্তি করো বা না করো, আমি কিন্তু তোমায় ভালোবাসি। এটা হচ্ছে ভগবানের গুণ। এ জীবনে তুমি ভক্তি করলে না, পরের জীবনে করলে না, 100 জন্ম পর হলেও তোমায় ভক্তি করতেই হবে। যদি ভক্তি না করবে আমাকে তুমি পাবে না। আর আমি ছাড়া এই জগতে কেউ তোমায় উদ্ধার করতে পারবে না। আমি বিনা বন্ধু আর কে আছে তোমার? কেউ বন্ধু নেই। হরিদিনও বন্ধু জগতেরও বন্ধু। হরিদিনও বন্ধু, দিন মানে কি? যার কিছু নেই, সেনি ভগবান তার বন্ধু। তাই বলছেন বদ্ধজীবের মধ্যেও ভগবান আছেন, আবার যিনি মুক্ত সাধু ব্যক্তি, যিনি সব সময় ভগবানকে ডাকেন, তার মধ্যেও ভগবান আছেন। তাহলে ভগবান কতটা করুণাময়! যে ভগবানকে গালিগালাজ করে ভগবান তার হৃদয়ও আছে, আবার যে ভগবানকে প্রেমের দ্বারা, ভক্তির দ্বারা সব সময় ভগবানকে ডাকেন, তার হৃদয়ে ভগবান আছেন। তাই গীতায় কৃষ্ণ বলছেন যে তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, যিনি তাদের প্রতিপালন করছেন। কাদের? বদ্ধজীবকেও প্রতিপালন করছেন, আবার মুক্ত জীবকেও প্রতিপালন করছেন, এবং তাদের ভিন্ন ভিন্ন কর্ম অনুসারে আনন্দ উপভোগ করবার সমস্ত সুযোগ সুবিধা দান করেন। ভিন্ন ভিন্ন কর্ম অনুসারে আনন্দ উপভোগ করার। বদ্ধজীবের আনন্দ কীরকম? বদ্ধজীবের আনন্দ কীরকম হয় না, বদ্ধজীব চায় যে এই জগতে আমি টাকা ইনকাম করব, আর সেই টাকার দ্বারা লোকজনকে খাওয়াবো, এটাই আমার আনন্দ। আবার কি, একটা বাড়ি ছিল, দুতলা দুটো বাড়ি করলাম, এটাই আমার আনন্দ। একটা গাড়ি ছিল, দুটো গাড়ি করলাম, এটাই আমার আনন্দ। বদ্ধজীবের আনন্দটা এরকম, বুঝে যাচ্ছে? সে সব জায়গায় ভাবে আমার দ্বারাই এটা হয়, আর আমি এই আনন্দের উৎস, আমি এই আনন্দের স্রোত, এই আনন্দ আমি লোককে দিতে পারি। কিন্তু মুক্ত যারা, যারা সাধু মানুষ, তারা আনন্দের মধ্যে কাকে রাখে? ভগবানকে রাখে। প্রত্যেকটা আনন্দের পিছনে ভগবানকে কেন্দ্র করে করে। যেমন প্রত্যেকটা তিথি তারা মহাসমারোহে পালন করে। কেন? তার দ্বারা সে নিজে আনন্দিত হবে, এবং যে সকল ভক্তরা আসছে ভগবানকে দর্শন করতে, তারাও কিন্তু তার প্রতি আনন্দ হবে। যেমন গৌর পূর্ণিমা তিথি, গৌর পূর্ণিমা তিথি সুন্দরভাবে আয়োজন হলো। কাকে উপলক্ষ করে? গৌরাঙ্গ মহাপ্রভুকে উপলক্ষ করে। জন্মাষ্টমী তিথি কৃষ্ণকে উপলক্ষ করে উদযাপন হচ্ছে। কেন হচ্ছে? কেন অনুষ্ঠান হচ্ছে? না, ভগবানকে দেখে লোক এটুকু যাতে বুঝতে পারে যে ভগবান যখন আবির্ভূত হচ্ছে, কত আনন্দের সাথে তাকে স্বাগতম জানানো উচিত, কত আনন্দের সাথে তাকে বরণ করে নেওয়া উচিত যখন ভগবান এই জগতে অবতীর্ণ হচ্ছেন। কিন্তু বদ্ধজীব কি করবে? সেটা বুঝবে না। সে ভাবছে কি, আমি লোককে এটা খাওয়ালাম, ওটা খাওয়ালাম, সেটা খাওয়ালাম, তার দ্বারাই আমি জগতের কাছে প্রসিদ্ধ, সমাজের কাছে আমার নাম আছে, এটার দ্বারাই আমি প্রসিদ্ধ। কিন্তু এই প্রসিদ্ধতা বেশি দিনের নয়। কতদিনের? যখনই তোমার মৃত্যু হয়ে যাবে, পয়সা চলে যাবে, অর্থ চলে যাবে, তখন কিন্তু সেটা তোমার কার্যে আর আসবে না, কেউ তোমার নাম করবে না। এই জগতের জলজান্ত উদাহরণ তোমাদের চোখের সামনে কত আছে, কত আছে না? তাই বলছেন এই জগতে যা কিছু আমরা ভাবি সব কিছুর বিনাশ আছে, কিন্তু ভগবানকে নিয়ে যদি কিছু আমরা ভাবি, তার কিন্তু বিনাশ নেই, সেটা শাশ্বত অমর। প্রভুপাদ চেয়েছিলেন যে এই জগতে কৃষ্ণ নামের প্রচার করবেন। সে বৃদ্ধ মানুষ, সে কৃষ্ণকে জানতেন, সে তো নিজে ভক্তি করে ভগবানকে লাভ করে এই জগৎ ত্যাগ করে ভগবান ধামে চলে যেতে পারতেন। কিন্তু গুরুদেবের কথায় তিনি এটা ভাবলেন যে আমি তো উদ্ধার পাবই, গুরুদেবের আদেশে আমি তো উদ্ধার পাবই, গুরুদেবের প্রতি ভক্তিতে, ভজনেতে, ভগবান নাম জপে আমি মুক্তি পাবই। কিন্তু প্রভুপাদের জীবনে এত করুণা ছিল, এত উদারতা ছিল, যার দ্বারা গোটা বিশ্বকে তিনি তার নিজের সংসার বলে ভাবলেন। কি ভাবলেন? নিজের সংসার বলে ভাবলেন। আমাদের মধ্যে সংসার ভাবনাটা কি? বাড়ির যে কর্তা সেভাবে কি 5টা লোককে আমি চালাচ্ছি, পিতা মাতা সন্তান সন্তানী, আমি তাদেরকে চালাচ্ছি, এটাই আমার সংসার। কিন্তু যদি সাধুকে জিজ্ঞাসা করো যে হে সাধুবর্গ, হে জ্ঞানীগুণী ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করো, গুরুদেবকে যদি জিজ্ঞাসা করা হয়, বৈষ্ণবকে যদি জিজ্ঞাসা করা হয়, আরে তোমারও কি সংসার আছে? বলবে হ্যাঁ আমারও সংসার আছে। কিসের সংসার?
কিসের সংসার আছে আমার? একটা কীর্তন আছে না, কৃষ্ণের সংসার করো ছাড়ো অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার। হ্যাঁ, তখন বলে আমারও সংসার আছে। কিসের সংসার জানো? তোমার ফ্যামিলিতে 5টা 10টা মেম্বার আছে, সদস্য আছে, কিন্তু আমার সংসারে কোটি কোটি সদস্য আছে, গোটা বিশ্বটাই আমার কাছে সংসার। এটা হচ্ছে সাধুর মনোভাব। তাই সে সংসারের মঙ্গল করার জন্য, সে সংসারকে, এই বিশ্বকে নিজের বলে ভাবে বলে, তাই নিজের যে সংসার সেটাকে ত্যাগ করে সে অপরের সংসারকে বেছে নিয়েছে নিজের ভেবে। এটা হচ্ছে সাধুর গুণ। সাধুর গুণ কি? সে নিজে সংসার ত্যাগী, নিজে গৃহত্যাগী, নিজে গৃহত্যাগ করে গোটা পৃথিবীকে সে তার নিজের ঘর বানিয়েছে। আর গোটা পৃথিবীকে নিজের ঘর বানিয়ে দাঁড়ে দাঁড়ে গিয়ে কৃষ্ণ নাম প্রচার করছে। এর দ্বারাই কিন্তু সে আনন্দিত, এর দ্বারাই আনন্দ লাভ করছে। এটা হচ্ছে সাধুর গুণ। তাই বলছেন কি, এরকম উদারতা মনের মানুষ কাউকে পাবে? কাউকে পাবে না, একমাত্র সাধুরাই আছে। যাদের মধ্যে এরকম উদারতা আছে, তিনি সর্বত্র ভগবানকে দেখে, স্থাবর ও জঙ্গম দেখে, না দেখে তার মূর্তি, সর্বত্র দেখে তার ইষ্টদেব স্ফূর্তি। স্থাবর মানে কি? যেটা স্থলভাগ, জঙ্গম মানে যেটা জলভাগ। স্থলে জলে যেখানেই যা কিছু দর্শন করেন, সব জায়গায় কি দেখেন? তার ইষ্টদেবের স্ফূর্তি। সব জায়গায় সে দেখেন ভগবান সব জায়গায় বিরাজিতমান। এটা হচ্ছে সাধুর লক্ষণ। তাই সাধু আর বদ্ধজীবের মধ্যে অনেক তফাৎ। সাধুদের আনন্দ, বদ্ধজীবের আনন্দ অনেক তফাৎ। এটা চোখ দিয়ে দেখলে এক মনে হয়। সাধুরাও অন্ন পায়, ডাল পায়, সবজি পায়, আবার বদ্ধ মানুষও অন্ন পায়, ডাল পায়, সবজি পায়, কিন্তু সেই অন্ন ডাল সবজির মাধ্যমটা কিন্তু আলাদা হয়ে যায়, আসার মাধ্যমটা আলাদা হয়ে যায়। ভগবান সেটা ডাইরেক্ট তাকে দেয় মহাপ্রসাদ রূপে, আর আমরা যেটা পরিপাক করে খাই সেটা আলাদা। বুঝতে পারছো? তাই তাদের আনন্দও আলাদা, তাদের বিচারধারাও আলাদা, বুদ্ধিও আলাদা। আহারের দ্বারা কিন্তু আমাদের বুদ্ধি শুদ্ধ হয়। যদি আমাদের আহার শুদ্ধ হবে, আমাদের বুদ্ধি কিন্তু শুদ্ধ হবে। যদি আহার খারাপ হবে, বুদ্ধিও খারাপ হবে। তাই এখানে বলছেন যে যিনি তাদের প্রতিপালন করছেন ভগবান, তাদের ভিন্ন ভিন্ন কর্ম অনুসারে আনন্দ উপভোগ করার সমস্ত সুযোগ সুবিধা দান করেন। সেই পরম পুরুষোত্তম ভগবান সকলের হৃদয়ে পরমাত্মা রূপে অবস্থান করছেন। সকলের হৃদয়ে পরমাত্মা রূপে অবস্থান করছেন। যে জ্ঞানী পুরুষ তাকে উপলব্ধি করতে পারেন, তিনিই কেবল যথার্থ শান্তি লাভের যোগ্য। যিনি জ্ঞানী পুরুষ, ভগবান বলছেন জ্ঞানী পুরুষ কারা? যিনি ভগবানকে উপলব্ধি করতে পারেন। যদি ভগবানকে আমরা উপলব্ধি করতে পারবো, ভগবানকে ডাকতে পারবো, ভগবানকে ভালোবাসতে পারবো, আমরা কিন্তু জ্ঞানী হব না, শুধু জ্ঞানী পুরুষ হব। শব্দটা ভগবদ্গীতায় কৃষ্ণ বলছেন আমি হচ্ছে একমাত্র পুরুষ। কৃষ্ণ বলছেন আমি হচ্ছে একমাত্র পুরুষ। আর এই শব্দটা বিশেষ করে ব্রহ্মা ব্যবহার করেছেন ব্রহ্মসংহিতায়। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম। কি তারপরে কি বলা হয় না, গোবিন্দম আদি পুরুষম তং অহম ভজামি। এটা ব্রহ্মা বলছেন, গোবিন্দই হচ্ছে আদি পুরুষ। আর সেই আদি পুরুষ হচ্ছেন গোবিন্দ। সেই স্থান থেকে, সেই তার কাছ থেকে আমরা আসছি, আমরা সকলেই ভগবানের দাস এবং দাসী। যখন আমাদের এই জগৎ ত্যাগ করে আমরা যখন যাব, তখন আমাদের কোনো পুরুষ রূপ বা মহিলা রূপ থাকবে না। তখন কী রূপ থাকবে? ভগবানের দাস। আর যদি আমরা এটা ভাবি যে আমরা দাসের কাজ কি? ভগবানের সেবা করা, মালিকের সেবা করা। মালিক খুশি হলে দাসও খুশি, মালিক যদি খুশি না হয় দাসও খুশি হবে না। এখানে লিখছেন যে জ্ঞানী পুরুষ তাকে উপলব্ধি করতে পারেন, তিনিই কেবল যথার্থ শান্তি লাভের যোগ্য। এই জগতে শান্তি খুঁজতে আমরা সকলেই ব্যস্ত। কত ব্যস্ত! সকাল ওঠা থেকে, সূর্য ওঠা থেকে সূর্য অস্ত চলে যায়, চন্দ্রদেবেরও অস্ত যাবার সময় হয়ে যায়, তখন আমরা শান্তি খুঁজে চলি। কিসের মাধ্যমে? অর্থের মাধ্যমে, নিজের নামের মাধ্যমে, যশের মাধ্যমে। সব জায়গা থেকে আমরা শান্তি পেতে চাই, পেতে চাই না? শান্তি পেতে চাই কি না? কিন্তু চিন্তা করো, শান্তি তো ভগবান এই জগতে লেখেননি। নাম রাখতে পারি শান্তি নিকেতন, ঘরের নাম রাখতে পারি শান্তি নিকেতন, শান্তিনীর, শান্তি ভবন, কত নাম আমরা রাখতে পারি শান্তি দিয়ে। নিজের নামও শান্তিরাম, শান্তিনাথ, কত রকম নাম রাখতে পারি। কিন্তু জীবনে শান্তি পাওয়া বড় মুশকিলের, বিশেষ করে কলিযুগে। মহারাজরা বলছেন যদি আমরা সুখের পেছনে ছুটি, দুঃখ কিন্তু আমাদের বেশি আসবে। যেটাকে আমরা সুখ বলে মনে করছি, সেই সুখটা কিন্তু সুখ নয়। যেটাকে আমরা সুখ বলে মনে করছি সেটা কিন্তু দুঃখ। দুঃখ থেকে একটু নিবৃত্তি, কি বললাম? দুঃখ থেকে একটু নিবৃত্তিটাকে আমরা সুখ ভাবি। কীরকম দুঃখ?
যেমন আগেকার দিনে রাজারা দণ্ড দিত, আমি আগেও আলোচনা করেছি কেমনভাবে দণ্ড দিত। যে দোষ করত, দোষী যে দোষ করত, রাজা তাকে দণ্ড দিত। কিভাবে দিত? যে দোষী তাকে বলতো, প্রহরীদার দিকে বলতো, যাও ওকে নিয়ে গিয়ে শাস্তি দাও। কেমনভাবে দাও? মাথাটা জলেতে ডুবিয়ে রাখো বেশ কিছুক্ষণ, যখন সে ছটপট ছটপট করবে তখন তাকে আবার তুলে ধরো। যখন তুলে ধরবে তখন সে মনে হবে কি এই প্রাণটা যায় যায় যায়, যখন জলে ডুবানো আছে, এই গেল এই গেল এই গেল, সঙ্গে সঙ্গে যেই তুলে ধরলো, কি শান্তি, কি আনন্দ। কেন তাকে তুলে ধরলো? দ্বিতীয়বার আবার তাকে কিন্তু সেই জায়গায় ডোবাবে বলে। ঠিক আমাদের স্থিতিটা এই জগতে এরকম, এই জগতে এরকম। কেননা দুঃখতে এই সংসার যাচ্ছে, দুঃখতে হাঁটছি, হঠাৎ করে একটু সুখের অনুভব। কেন সুখের অনুভব? এর পরেই কিন্তু আবার দুঃখ আসছে। এই দুঃখের দ্বারা জর্জরিত হয়ে তুমি যাতে জীবনটাকে ত্যাগ না করে দাও, তার জন্য ভগবান কিঞ্চিৎ সুখ তোমায় দিচ্ছে। কেন? আবার তোমাকে দুঃখের পথেই চলতে হবে। যখন সুখ পেয়ে গেলাম, বা জীবন কত মধুর, ভাবি না পৃথিবী কত সুন্দর, আত্মীয় পরিজন সবাই কত ভালো, কেন আমি এখন সুখে আছি, আমার আর দুঃখ নাই। কিন্তু দুঃখ আবার কিছুদিন পর তোমার সঙ্গ নেবে। কেন? দুঃখ এই জগতের নামই হচ্ছে দুঃখালয়। ভগবান এই জগতের নাম কি দিয়েছে? দুঃখালয়ম অশাশ্বতম। এই জগতের নাম হচ্ছে দুঃখের ঘর। হ্যাঁ, তাই সেইখানে ঘরে দুঃখ ছাড়া কি পাবে? তাহলে দুঃখ থেকে সুখটা কীরকম বোঝা গেল? কীরকম না, রাজামশাই যেমন দণ্ড দেয় কাউকে, অপরাধীকে কিছুক্ষণ জলে ডাবিয়ে তার নিঃশ্বাস যখন সে নিতে পারছে না, ছটপট করছে, মৃত্যু হবে 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 হবে, ঠিক সেই মুহূর্তে তুলে ধরলো, কি শান্তি। কিন্তু আবার কিন্তু তাকে সেই দুঃখের সমুদ্রে আবার ডোবানো হবে। তাই বলছেন, আমরা যদি এই জায়গায় এসে ভগবানকে উপলব্ধি করতে পারি, তিনিই কেবল শান্তি লাভের যোগ্য। তিনি জানেন যে এই দুঃখের সংসারে যদি শান্তি পেতে চাও, দুঃখের সংসারে যদি সুখ খুঁজতে চাও, তাহলে ভগবানকে নিজের বলতে ভাবতে শেখো এবং ভগবানকেই কেবল উপলব্ধি করতে শেখো। যিনি জ্ঞানী ব্যক্তি, যিনি যথার্থ জ্ঞানী ব্যক্তি, তিনি এই সঙ্গ করেন। কোন সঙ্গ করেন? ভগবানের সঙ্গ করতে চান, ভগবানের শুদ্ধ ভক্তের সঙ্গ করতে চান। তারা জানেন যে এই জগৎ দুঃখের, এই জগতে যতই আমি সুখের চেষ্টা করি তবু কিন্তু দুঃখই আসবে। তাই এই জগতে থেকে যদি আমি ভগবানের প্রতি উপলব্ধি করতে পারি, ভগবানকে পাওয়ার চেষ্টা করি, ভগবানকে জানার চেষ্টা করি, ভগবানের শুদ্ধ ভক্তের সঙ্গ করি, এটাই কিন্তু শান্তি লাভের একমাত্র জায়গা। প্রতিদিন যারা মহামন্ত্র কীর্তন করেন, প্রতিদিন যারা জপ করেন, তাদের মধ্যে ঝগড়াটা কম। কিন্তু যারা প্রতিদিন আমার ওটা আমার, সেটা আমার, এটা আনো সেটা আনো, সব কিছু যারা নিজের বলে ভাবে, তাদের মধ্যে কিন্তু দেশটা বেশি। দেশ মানে কি? ঝগড়া, বিশৃঙ্খলতা, উৎকণ্ঠা, সব কিছু তাদের মধ্যে বেশি। কেন বেশি? তারা সব জায়গায় নিজেকে প্রতিষ্ঠা করতে চায়। আর সাধুরা, তারা সব জায়গায় ভগবানকে প্রতিষ্ঠা করতে চায়। তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। তাহলে সাধুদের ভাব আর আমাদের ভাবের এই তফাৎ। সাধুরা ওই জন্য এত শান্ত, ওই জন্য এত ধীর, ওই জন্য এত উদ্বেগহীন। কেন না? তারা তাদের উপলব্ধির মধ্যে ভগবানকে রাখতে চায়, আর আমরা আমাদের সমস্ত কার্যের মধ্যে আমাকেই রাখতে চাই। ওই জন্য আমাদের আর সাধুদের মধ্যে এরকম বিস্তর পার্থক্য। এখানে বলছেন যে যে জ্ঞানী পুরুষ তাকে উপলব্ধি করতে পারেন, তিনিই কেবল যথার্থ শান্তি লাভের যোগ্য, অন্য কেউ নয়। অন্য আর কেউ কিন্তু শান্তি লাভ করতে পারেন না। তাই ভগবানকে যদি ভক্তি করা যায়, ভগবানের নামে জপ করা যায়, ভগবানকে ডাকা যায়, সেই কিন্তু শান্তি লাভ করতে পারে। এই জগতে থেকেও তিনি শান্ত থাকতে পারেন। বাইরে যা কিছু হচ্ছে সে কিন্তু হৃদয় কিন্তু তার শান্ত, নির্মল, স্থির।